আসলে প্রথমে আপনার নাম পরিচয়টা বলেন। আমার নাম হুসনে জাহান। আপনার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি পাইকপাড়া মির্জাপুর। আচ্ছা, আজকে দেখলাম যে আপনার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো। আপনার প্রাক্তন স্বামী আপনাকে টেনে হিঁচড়ে তার বাসা থেকে বের করে দিল। আসলে এইরকম ঘটনা কেন ঘটলো? কেন ঘটলো? ওরা আমার ভাই করে দিতে চাই, সংসার করবি না তাই। মানে কেন বের করে দিতে চাই? কেন দিতে চাই তারাই জানে, সেটা তো তারা জানে। না না, আমরা তো দেখলাম খোকনের কাছে একটা কোর্টের অর্ডার আছে। এই অর্ডারটা নাকি আপনিও জানেন। আপনার সাথে 6 মাস আগে ডিভোর্স দিয়েছে। তাই বলে কি সবকিছু মানি নেব না? কি যে 18 বছর তার সাথে আমি সংসার করেছি। আপনি ডিভোর্স ঠেকাইলেন না কেন? আমরা জানি বাংলাদেশের আইন 3 মাস, 3 মাসের মধ্যে যে কেউ ডিভোর্স ঠেকাইতে পারে বা উইথড্র করতে পারে। তা আপনি করলেন না কেন? আমি কি করব? এই ডিভোর্সটা উইথড্র করলেন না কেন? ডিভোর্সটা উইথড্র করার সময় তখন তো আছে কোর্টে আছে লোকই যায় নাই তখন। আমরা ফোন দিছিলাম। আপনি না ও না যাক, কিন্তু আপনি কি কোর্টের সাথে যোগাযোগ করছিলেন? যোগাযোগ করছিল, আবার এরদেরও বলেছিল। মানে আপনি করছিলেন নাকি? উইথড্র করার জন্য আপনি করছিলেন নাকি? আমিও করছিলাম। তা আপনি তো আমরা তো দেখলাম যে আপনি একটা উল্টো করে মামলা করছিলেন ওর বিরুদ্ধে। সেটা আমার শাশুড়ি বলেছিল যে কিছুই করতে পারবি না, সেই জন্য শুধুমাত্র এমনি করা। তো শাশুড়ি কবে বলে কথা? এই কথা মানুষের কাছে আপনি বলেছিলেন। এই জন্য মানুষের কথা না কোর্টের কথা? আমি তো কোনোদিনও কই না যে কিছু যেহেতু কোর্ট আপনাদের ডিভোর্স দিয়ে দিয়েছে, আপনি ডিভোর্স ঠেকানোর চেষ্টা করেননি। না, এই কথাটা সব জায়গায় এরকম বলেছিল। সেজন্য আমার মামা বলেছিল কি কেস করা যায় না, কিছু দেখো মিছে কথাটা বলা দিলে না, তাছাড়া কোনো কিছুই আছে আমরা করব না। সুজা কথা বলছো না এটা কথা সুজা কথা আপনি সত্য কেন? সেই জন্য আমি ওর হাতে কাগজ পাওয়ার আগে আপনি কি জানেন যে আসলে কোর্ট থেকে মিউচুয়ালি আপনাদের ডিভোর্স হয়ে গিয়েছে, জানেন তো? হ্যাঁ, হয়ে গেছে। এই ডিভোর্সটা আপনি মেনে নিয়েছেন যে আসলে ডিভোর্স সঠিক পন্থায় হয়েছে? হয়েছে তো ডিভোর্স হলে কি সবকিছুই করতে হয় নাকি? তার সাথে আমি 18 বছর সংসার করি নাই। সংসার তো 100 বছর। আপনি কোর্টে যাবেন, আপনি কোর্টে যায় কোর্টের মাধ্যমে এটা সমাধান করবেন এবং মারামারি করে কি সমাধান হবে? মারামারি কেউ তো করতেছে না। এই যে টানা হেঁচড়া দেখলাম। 6 মাস এই বাড়িতে আপনি আছেন, আমার জানার মতে আপনার স্বামী এই বাড়িতে 6 মাস আসেন না, কারণ বাংলাদেশ আইন অনুযায়ী প্লাস ইসলামিক দৃষ্টিকোণে সবাই তার সাথে আমি সংসার করবো, এই জন্য আমি থাকছি। কিন্তু ইসলাম তো আপনি অস্বীকার করতে পারেন না। ইসলাম অস্বীকার করে কত মানুষ কত কিছু করতেছে, কত মানুষ ঠিক আছে, কিন্তু আপনি তো 6 মাস এই বাড়িতে প্রকৃত ইসলাম কেউ মানে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেও মিথ্যে কথা কয়। আচ্ছা, ইসলাম অস্বীকার হোক, কিন্তু আপনাকে তো আবার সংসার করতে হলে আবার নতুন করে আইন অনুযায়ী বিয়ে শাদী করতে হবে। হ্যাঁ, আমি তাই করব। কিন্তু সেই সিস্টেমে তো আসেননি আপনারা। তার 3 মাস অতিবাহিত হয়ে গেছে ডিভোর্সের পর, অর্থাৎ 6 মাস। তাতে কি হয়েছে? তো আপনারা বিয়ে শাদী না করে সংসার করবেন? না, বিয়ে শাদী করেই করব সংসার। বিয়ে শাদী না করে করব না কি যে? তো আপনার কি এই বিষয়ে খোকনের সাথে কথা হয়েছে যে আমরা আবার সংসার করব, বিয়ে শাদী করব? না, তার সাথে তো আমার যোগাযোগই নাই। তো যোগাযোগ না থাকলে তাহলে কিভাবে ওর সাথে আবার বিয়ে শাদী করে সংসার করবেন? এখন সেটা দেখা যাবে কি করে সংসার করা যায়। কিন্তু আজকে যে টেনে হিসড়ে ওর বাসা থেকে আপনাকে বের করে দিল, ও দাবি করছে না ওর ইচ্ছাই হই নাই, ওর মনের ইচ্ছাই হই নাই। মানে আমি বুঝি, একটু হলেও বুঝি, তার সাথে আমি 18 বছর সংসার করেছি। তাহলে কাকে দায়ী করছেন? তাকে তো ধরে রাখতে পারলেন না আপনি। কেমন স্ত্রী যে আপনি এই কথা যে আপনি বলছেন যে 18 বছর যে এক বিছনায় থেকেও আপনি আপনার স্বামীরে তো পারলেন না বলতে মন করে। দুটি হয় থাকে মানুষের, বুঝছেন? তাহলে আপনি 6 মাস ডিভোর্স হয়েছে, 6 মাস আপনি তাকে তো কন্ট্রোল করতে পারেন নাই। 6 মাসে আপনি ছেলেদের বুঝাইতেন, কিন্তু আপনি তাও পারেন না। আবার এমনকি 6 মাস ডিভোর্স হয়ে গেছে, আপনি তার বাড়িতেই আছেন, কিন্তু সে তো এই বাড়িতে আসতেছে, মানে তার সাথে যোগাযোগ নাই। আপনি এই 6 মাস পরে এসে যে বিশৃঙ্খলাগুলো এগুলো। আচ্ছা, এই ডিভোর্সের জন্য আপনি কাকে দায়ী করছেন? আপনি বললেন যে অন্য লোক উস্কানি দিয়েছে, কে সে? আমি আর কোনো কিছু বলছি না, যেহেতু আপনি বলেছেন যে ও দেয়নি, অন্য লোক উস্কানি দিয়েছে, আর কোনো কিছু বলবো না। আমি বললাম সেই উস্কানি দেওয়া ব্যক্তিটা কে? না, আর কিছু বলবো না। আর বলতে চাচ্ছ না, আপনি জোর দেন না। আচ্ছা, তাহলে কি তাহলে কি আপনি এখন শেষ কি সিদ্ধান্ত নিতে চাচ্ছেন? আমি তার সাথে সংসার করব, তারপরে বিয়ে দেবেন, সংসার করব তার সাথে। কিন্তু বিয়ে করতে হলেও তো দুজন দুই বাড়ি থেকে করতে হয়, এটা জানেন তো? এটা বাংলাদেশ সংবিধান আইন, দুজন দুই বাড়ি থেকে। ডিভোর্সের পর এক বাড়ি থেকে বিয়ে শাদী হয় না।
আচ্ছা ঠিক আছে।